প্রথমবার আজকে মেয়েকে নিয়ে গেছিলাম বাজার করতে। সে তার পছন্দ মতো ঘুরে ঘুরে বাজার করেছে। আমার এই ছোট্ট মাটা যে এত বড় কবে হয়ে গেছে আমি আসলে বুঝতেই পারিনি। তাকে আসলে ওইভাবে বাইরেও নিয়ে যাওয়া হয় না। কয়েকদিন থেকে কথা দিয়ে রেখেছিলাম যে বাইরে নিয়ে যাব, তবে বৃষ্টির জন্য নিয়ে যেতে পারছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার বাজারে কিছু টুকটাক কাজ ছিল, তো ওকে যেহেতু কয়েকদিন আগে বলেছিলাম যে বাইরে নিয়ে যাব, এদিকে ও তো আমার পিছু ছাড়বেই না, নাছর বান্দা। আজকেও আমার সাথে বাজারে যাবেই যাবে। যেহেতু খুব বেশি বায়না করছিল তাই আর আমিও বেশি না বলিনি, ওকে রেডি করে নিয়ে বের হয়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে ও তেমন কিছু খাবারও খেয়েছিল না, তাই প্রথমেই রেলগেটে গেছিলাম ওকে একটু খাবার খাওয়াতে। ভাবলাম ওর পছন্দের একটু তেহেরি খাওয়াই, কারণ ওই যে কথা আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে যদি খাবার না থাকে আসলে কোনো কাজই ভালো লাগবে না। তাই ভাবলাম মা মেয়ে মিলে একটু খাবার খেয়ে নিই। আর তেহেরি আজকেও আমি অনেকদিন পরে খেতে এসেছি রেলগেটের এই তেহেরি ঘরের তেহেরি কিন্তু অনেক বেশি মজার খেতে। আমার মেয়েও অনেক বেশি মজা করে খাচ্ছিল, তবে বাইরে খাওয়ার তেমন একটা ওর অভ্যাস নাই, তাই খুব বেশি খেতে পারেনি। তবে যতটুকু খেয়েছে ভালোই খেয়েছে, কারণ খালি পেটে থাকার থেকে যতটুকু খেয়েছে তাও ভালো। খাবার খেয়ে আমরা সরাসরি চলে গেছিলাম বাজারে। আর এই বাজারে কিছু ক্লিপ, রাবার এগুলো দেখে ওর তো খুবই পছন্দ হয়ে গেছে। ও নিজে নিজেই বেছে বেছে নিয়েছিল ওর কোনটা কোনটা পছন্দ। তারপরে আমি গেছিলাম এখানে আমলকি কিনতে। আমলকির কি দাম রে বাপরে বাপ, দাম শুনে তো একেবারে কাম হয়ে গেছে আমার। তো কি আর করবো, যেহেতু খুবই দরকারি নিতেই হবে, দাম বেশি হোক বা যাই হোক। তো অল্প একটু করে আমলকি নিয়ে নিলাম এখান থেকে। আমার মেয়ে আবার এখান থেকে ব্যাগটা আগেই নিয়ে নিয়েছিল, আর আমি পরে আমলকি খুঁজে বেড়াচ্ছিলাম। আর বাজারের আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই মশলার বাজার। এখানে আসলে এত সুন্দর পারফিউম বের হয়, মনে হয় এখানেই থেকে যায়। এখানেও টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল, এগুলা কেনা শেষ করে চলে গেছিলাম আরডি মার্কেটে। আর এই আরডি মার্কেটের গেটের এখানে আমার মেয়ে এই কিউট কিউট পুতুলগুলা দেখে তো খুবই পছন্দ করেছে, তো ওখান থেকে ওকে একটা পুতুল নিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, সোজা চলে গেছিলাম খাঁচা মার্কেটে। এখানে একটা তেল নেওয়ার ছিল আমার মেয়ের জন্য, তো এখান থেকে একটা তেল নিয়েছি। বের হয়ে আসার সময় তো আমার মেয়ের এই পাইপগুলা দেখে খুবই পছন্দ হয়েছে। এগুলা দিয়ে নাকি ও জুস খাবে, পানি খাবে, তাই ভাবলাম এগুলা একটা নিয়েই দিই। মেয়ে যেহেতু পছন্দ করেছে, আজকে ওরই সব পছন্দের জিনিসপত্র ওকে কিনে দিয়েছি। ও আরো একটা জিনিস পছন্দ করেছিল, তবে দোকানটা কোনোভাবে ক্রস করে চলে এসেছি, তাই আর কেনা হয়নি। এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি কলেজে। কলেজে একটু কাজ ছিল, ফার্স্ট ইয়ারে 2টা সাবজেক্টে ইমপ্রুভ দিব, ওইটারই ফর্ম ফিল আপ করেছিলাম। এখন সেই কাগজটাই জমা দিতে যাচ্ছি। কলেজেও আমার মেয়ে আজকে অনেকদিন পরে আসলো, তাই ও চারিদিক শুধু ঘুরে ঘুরে দেখছিল, তবে মেয়েকে আসলে সেভাবে বাইরে নিয়ে আসাও হয় না। এখন আপনারা আবার কেউ বলিয়েন না যে আপু আপনি এত ভালো স্টুডেন্ট, তাহলে আপনার 2টা সাবজেক্টে ইমপ্রুভ কেন আছে? আসলে আমার মেয়ে তখন খুবই ছোট ছিল, তখন আমি যে এক্সাম দিতে পেরেছি, বাকি সাবজেক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে, তবে এই 2টাতেই ইমপ্রুভ ছিল। গত বছর দেইনি, তাই এই বছরে দিয়ে নিচ্ছি। আর বের হয়ে যাওয়ার সময় আমার বান্ধবীর কাছ থেকে আমার মেয়ে তো আইসক্রিম কিনে নিয়েই ছাড়লো। আইসক্রিম কেনা শেষ করে চলে গেছিলাম লক্ষ্মীপুরে। এদিকে যাওয়ার সময় তো দেখি রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে গেছে, কিন্তু তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আমার মেয়েকে যেহেতু বাজারে আমার সাথেই নিয়ে গেছিলাম, আর অনেকগুলা কাজে আজকে করেছি, সবকিছুর আসলে সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু পেরেছি টুকটাক করে নিয়েছি। লক্ষ্মীপুরে এসেছিলাম মেনলি আমার মেয়ের জন্য 2টা ওষুধ নিতে। এখানে আইসক্রিম খাওয়ার জন্য আমার মেয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে আইসক্রিমটাও গলে গেছে, তো ওকে আইসক্রিমটা ছিঁড়ে দিলাম। আর এখানে ওষুধ নেওয়ার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল, কারণ ওষুধটা তেমন একটা অ্যাভেলেবল ছিল না। কয়েকটা দোকান ঘুরে তারপরে পেয়েছি। আর যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম ছিল, খুবই বিরক্ত লাগছিল। আমার মেয়ে তো কোলের উপরে শুয়ে পড়েছে গরমে। আর এখন বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।